রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধারানীর আশীর্বাদে, গোপু সোনার আশীর্বাদে, লাড্ডু সোনার আশীর্বাদে খুব খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। আজ তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 20তম শ্লোক পাঠ করে শোনাবো। 20তম শ্লোক। কাম হইতে তৈ ঋত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তম তম নিয়মম অস্তায় উপকৃতা নিয়তাশয়। গীতার গানে ছিল প্রভুপাদ বললেন, যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বশীভূত প্রপত্তি আমাতে তদা নহে ত অসম্ভূত, সেই কাম দ্বারা তারা ঋত জ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজয়। অর্থাৎ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। যারা সর্বতোভাবে জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেবাপোষণার বিধি বিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মোহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া আছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর অধীশ্বর। এক ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন পাঠ করে শোনাবো। এখন গীতা মাহাত্ম্য পাঠ করে শোনাবো। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানং সমালভেত পিতা গীতামৃতং লোকে লব্ধা ভুক্তিং সুখী ভবেত। গীতামাশ্রিত ভবভুজ জনকাদয়ত নির্ধূত কল্ল শালোকে গতাস্তে পরমং পদম। গীতাসু ন বিশেষস্তি জনেষু চাবচেষু চ জ্ঞানেশেষু সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী জহ বিমানেন গর্বেণ গীতা নিন্দাং চর করতি চ সজাতি নরকং ঘোরং যাবদাভূত সংপ্লবন। অর্থাৎ সংসারের দুঃখে কাতর হইয়া যদি কেউ গীতার জ্ঞান লাভ করিতে পারে তবে সে গীতারূপ অমৃত পান করিয়া ভগবানের প্রতি ভক্তি লাভ করিয়া সুখী হয়।
এই পৃথিবীতে জনক প্রভৃতি অনেক রাজা গীতা পড়িয়া গীতার আশ্রয় লইয়া পাপ হইতে মুক্ত হইয়া পরম পদ অর্থাৎ মুক্তি পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয়ে ছোট বড়োর কোনো প্রভেদ নাই, সকলেই এই জ্ঞান লাভ করিতে পারেন। সকল জ্ঞানের মধ্যে গীতার জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, ইহা ব্রহ্মজ্ঞানেরই সমান। আমি বুঝি বা আমি করি এইরূপ অভিমান বা অহংকারের বশে যদি কেহ গীতার অপমান করে, তবে যে পর্যন্ত প্রলয় না হয় সে পর্যন্ত সে নরকে বাস করে। রাধে রাধে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, তোমরা সকলে গীতা পাঠ করো। গীতাই একমাত্র সেই তরণী, যে তরণী বেয়ে রাধা মাধবের কাছে পৌঁছানো যায়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।